নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। এই আপডেটটা তোমরা প্রত্যেকে জানো। এবার তোমরা অপেক্ষা করছো যে স্যার ফুল নোটিফিকেশন কবে জারি হবে। 31শে আগস্টে ফুল নোটিফিকেশন বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত বেরোলো না। তো আদৌ কি আবেদন শুরু হবে কি হবে না, সেই ব্যাপারটা তোমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া তোমাদের এখানে বলে রাখি, গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা সঠিক প্রিপারেশন দরকার। যারা যারা সঠিকভাবে প্রিপারেশন নেবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো এখানে সঠিক প্রিপারেশনের জন্য আমি তোমাদের একটা কথাই বলবো, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমরা ভিজিট করবে হোম পেজে। সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে দেখবে ভদ্রেশ্বর অনলাইন। এটি একটি নতুন চ্যানেল, যে চ্যানেলে তোমরা পরীক্ষার প্রস্তুতি মানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে কোনো তোমাদের প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। এবং তোমাদের কিছু চাকরি বিজ্ঞপ্তিও থাকবে। এখানে মেনলি যেটা ফোকাস করা হবে সেটা হলো প্রিপারেশন রিলেটেড ভিডিওই তোমরা পাবে। এর জন্য কী করতে হবে, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে তোমাদের অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশনগুলো পৌঁছে দিতে পারি। ওকে, তো দেখো আমি একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। তো সেই প্রিপারেশন রিলেটেড ব্যাপারটা তোমাদের কাছে বলি। তো প্রথমেই দেখো, WBSSC ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 আবেদন তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত যেরকম বলা হয়েছে সেরকমই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন যে স্যার ফুল নোটিফিকেশানটা তো রিলিজই করলো না। দেখো, 31শে আগস্টে রিলিজ করেনি মানেই যে তোমাদের যে কোনো দিন যে রিলিজ হবে না সেরকম কোনো কিছু ব্যাপার নেই। অর্থাৎ 16ই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের 16ই সেপ্টেম্বরের আগেই, অনেক আগেই কিন্তু তোমরা ধরে রাখতে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি 10ই সেপ্টেম্বর তোমাদের ম্যাক্সিমাম আমি টাইম বলে রাখছি, 10ই সেপ্টেম্বরের মধ্যেই তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই, ফুল নোটিফিকেশান পেয়ে যাবে, একদম কনফার্ম থাকো। ওকে, আচ্ছা আমরা পরবর্তী দেখি যে এখানে সিলেবাসটা কি। সেটা হলো জিকের জন্য 15টা কোশ্চেন 15 নম্বর থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, ইংলিশের ওপর 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, অ্যারিথমেটিকের ওপর 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে। 1 ঘন্টা সময় পাবে, ঠিক আছে, 1 ঘন্টা সময় পাচ্ছ। এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, অর্থাৎ এই জায়গাটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এবং তোমাদের প্রশ্নপত্র রিলেটেড একটা কোয়ারিজ আছে, সেটা হলো সেই ব্যাপারটা আমি তোমাদের বলছি। দেখো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি দেখো, সেখানে দেখবে বাংলাতেও তোমরা প্রশ্নপত্র পাচ্ছ, আবার ইংলিশেও পাচ্ছ। অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে তাদেরও সমস্যা নেই, যারা বাংলা মিডিয়ামে তাদের তো সমস্যাই নেই। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ বলবো। এটা হচ্ছে তোমাদের ক্লার্কের জন্য সিলেবাস। তো ক্লার্কের জন্য তোমাদের 60 কোশ্চেন থাকবে, 60 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে, আচ্ছা এবার তোমাদের সেন্টার রিলেটেড একটা ব্যাপার থাকবে যে স্যার সেন্টারটা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবো। হ্যাঁ, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা সেন্টার পাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের রিজিয়নগুলো ভাগ করা থাকবে, ঠিক আছে। অর্থাৎ সাউথ রিজিয়ন থাকবে, ইস্ট রিজিয়ন থাকবে, বিভিন্ন রকম রিজিয়ন কিন্তু ভাগ করা থাকবে। সেগুলো তোমরা প্রিভিয়াস যদি নোটিফিকেশান দেখো সেখানেই তোমরা জানতে পেরে যাবে। এবার হচ্ছে গ্রুপ ডি সিলেবাস। দেখো, গ্রুপ ডি সিলেবাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। সেটা হচ্ছে তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, আগে যা সাবজেক্ট ছিল সেটাই তোমাদের থাকবে। শুধু তোমাদের কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনের সেই ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জেস তোমরা দেখতে পাবে। যেখানে দেখো এক্সপেক্টেড এটা হতে পারে যে 15টা কোশ্চেন থাকবে জিকের ক্ষেত্রে, 10টা থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে, আর 15টা থাকবে অ্যারিথমেটিকে। এটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা এলোমেলোভাবে তোমরা দেখতে পাবে মোটামুটি টোটাল 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। সময় কত পাবে? সময় এখানেও তোমরা 1 ঘন্টা সময় পাবে, ঠিক আছে। এবং এখানেও কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নেগেটিভ এখানে নেই। ওকে, তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমি চলে যাব তোমাদের কোশ্চেনের ব্যাপারে, চলে যাব কেমনভাবে তোমরা প্রিপারেশন নেবে, কি কি তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কি থাকছে, সেই প্যাটার্নগুলো তোমরা এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এবং আমি এই যে প্যাটার্নগুলো তোমাদের বলছি, এবং তোমাদের যে যে সাবজেক্টগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে, ঠিক আছে, তো সেগুলোর ওপরে তোমরা ডিটেলস ভিডিও কোথায় পাবে? ডিটেলস ভিডিও পাবে ভদ্রেশ্বর অনলাইনে। এর জন্য অবশ্যই তোমাদের ভদ্রেশ্বর অনলাইনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যায় যেসব তোমাদের প্রিপারেশন রিলেটেড ভিডিও দেবো। এবং সেই প্রিপারেশন রিলেটেড ভিডিও কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হবে,
কোনো রকম কিন্তু তোমাদের কিছুই লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের আমি লাইভও দিতে পারি, এছাড়া তোমাদের যেটা রেকর্ডের ভিডিও সেরকম তোমাদের দেবো, ঠিক আছে। এবং তোমরা প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে, পাশাপাশি কিছু চাকরি বিজ্ঞপ্তি যেটা তোমাদের কারেন্ট আপডেট সেগুলো তোমাদের এখানে প্রোভাইড করব। অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভদ্রেশ্বর অনলাইন, ঠিক আছে। তো চলো, তো দেখো এটা হলো তোমাদের ক্লার্কের প্রিভিয়াস ইয়ারের পেপার। তো এই পেপারে দেখো তোমাদের কি বলা হয়েছে, 15টা কোশ্চেন ছিল, যেখানে জেপিইজি অর্থাৎ একটা কম্পিউটার থেকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে কম্পিউটারের আমাদের কি করতে হবে, আমাদের যে ফুল ফর্মে যেগুলো আছে সেগুলো করতে হবে। যেমন হচ্ছে HTML এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরে জেপিইজির ফুল ফর্ম কি, এই রকম ফুল ফর্মগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবং দেখো এর জন্যও তোমরা লিস্ট পেয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, এইখানে কি হচ্ছে, এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু পড়ছে, স্ট্যাটিক জিকে এই রিলেটেড তোমরা ভিডিও পাবে ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে, ঠিক আছে। তারপরে দেখো হিমোগ্লোবিনের কাজ কি, এই যে এগুলোও কিন্তু সবই কিন্তু তোমাদের দেখবে যে চিরাচরিত যে জিকেগুলো তোমাদের থাকে, যারা একটু অধ্যবসায় করতে পারবে তারাই কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। ট্রান্সপোর্ট অক্সিজেন, ওকে, টু ট্রান্সপোর্ট অক্সিজেন। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়, তো এটা তোমরা অনেকেই জানো, রাতকানা রোগ হয়, নাইট ব্লাইন্ডনেস। তো এর পরবর্তী হচ্ছে মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত, এটাও তোমরা জানো 206টি, অর্থাৎ দেখতে পাচ্ছ সহজ প্রশ্নই কিন্তু থাকবে। মেন ব্যাপার হচ্ছে যে যদি তুমি বেশি অ্যাডভান্স লেভেলে যদি চলে যাও, দেখবে সহজ প্রশ্নগুলো কিন্তু অনেক সময় গন্ডগোল করে দেয়। তো মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের কি করতে হবে, একদম গ্রাসরুট লেভেলের পড়াশোনাটা করতে হবে, মানে একদম যারা দেখবে যে খুব অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করছে কিন্তু বেসিক লেভেলটা তাদের কাছে ক্লিয়ার নয়, সেটা কিন্তু এখানে সমস্যা করতে পারে, কারণ প্রশ্ন কিন্তু বেশি টাফ হবে না, কারণ তারা জানে যে ক্লার্ক গ্রুপ ডির যতগুলো তোমরা আগে দেখবে সবই কিন্তু প্রশ্ন সহজ, কিন্তু মেন হচ্ছে গুলিয়ে যায়, ঠিক আছে। সেই সময় যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখনই কিন্তু মেন গুলিয়ে যাবে, কারণ প্রশ্নর প্যাটার্নটা তোমরা ধরার চেষ্টা করো, ওকে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসছে, কিছু সায়েন্স থেকে তোমাদের এরকম প্রশ্ন কিন্তু আসবে, অবশ্যই সেটা তোমাদের দেখতে হবে। এবং পরবর্তী দেখো তোমাদের আর কি বলা হয়েছে, সেটা হলো মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড, অর্থাৎ জিওগ্রাফিক্যাল কিছু জিনিস থাকছে, এগুলো কিন্তু সবই তোমরা স্ট্যাটিকে পেয়ে যাবে। তারপরে হচ্ছে ধরিত্রী দিবস, অর্থাৎ ডে থেকে যে কোন দিন, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ, এইখান থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু আসছে তোমাদের, ওকে। আচ্ছা, এরপরে যদি তুমি দেখো সেখানে হচ্ছে যে কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, এই যে পশ্চিমবঙ্গ রিলেটেড আমি একটা কথাই বলবো, তোমাদের জিকেগুলোকে বেশি করে স্টাডি করতে হবে, যেগুলোতে দেখবে যে পশ্চিমবঙ্গ রিলেটেড কোনো প্রশ্ন যেগুলো উঠে আসছে আমি সেগুলোও তোমাদের করানোর চেষ্টা করবো, যাতে পশ্চিমবঙ্গ রিলেটেড পুরো সম্পূর্ণ ধারণাটা যাতে থাকে তোমাদের কাছে, ঠিক আছে, সেটা জিওগ্রাফিক্যাল দিক থেকে, হিস্টোরিক্যাল দিক থেকে, যে কোনো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে রিজার্ভ ফরেস্ট ইজ নট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এইটা তোমাদের তো বলেই দেওয়া হলো। তা এবার হচ্ছে ঝুম হলো, ঝুম কি, ঝুম যে চাষ সেটা যে হয় সেটা কি, এটা হচ্ছে টাইপ অফ কাল্টিভেশন, ওকে। এরপরে হচ্ছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটাও একটা সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো যে মানবদেহের কোষে থাকে কতগুলো ক্রোমোজোম থাকে, ঠিক আছে, এটাও একটা সহজ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কি, এটা হচ্ছে তোমাদের অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, কি ইনভেন্টেড করেছিলেন, এই যে ইনভেনশন নিয়েও কিন্তু প্রশ্ন থাকে, অর্থাৎ ইনভেন্টেডগুলো কিন্তু তোমাদের এক জায়গায় করতে হবে, যে বাইসাইকেল থেকে শুরু করে পেন থেকে শুরু করে সব যেগুলো ইনভেন্টেড সেগুলোর একটা লিস্ট আছে, সেগুলোও কিন্তু তোমরা সবই কোথায় পাবে, স্ট্যাটিক জিকেতে পাবে, ওকে। স্ট্যাটিক জিকের বইয়ের জন্য কি ফলো করবে আমি সেটাও তোমাদের বলবো। ভিক্টোরিয়া জলপ্রপাত, এই যে জলপ্রপাত থেকেও সেখান থেকেও প্রশ্ন আসে, অর্থাৎ এই জলপ্রপাতগুলো কিন্তু তোমাদের করতে হবে, জলপ্রপাত, লেক, ঠিক আছে, এগুলো থেকে। আচ্ছা, এগুলো দেখার পরেই তারপরে দেখো সিএনজির অর্থ কী, ঠিক আছে, সিএনজির অর্থ কী। তো এখানে তোমরা জাস্ট এগুলোকে দেখো যে প্যাটার্নগুলো কি ফলো করছে, প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ওকে। এবার হচ্ছে আমি চলে গেলাম কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্ষেপণাস্ত্র, অর্থাৎ মিসাইল থেকে কিন্তু প্রশ্ন আসবে, মিসাইল থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, মিসাইল, স্পেস, ঠিক আছে, এই সব থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, ওকে। এর পরবর্তী তোমরা যদি দেখো এখানে বলছে নাসা স্পেস ক্রাফট হুইচ
অরবিটিং অ্যারাউন্ড জুপিটার ইজ, অর্থাৎ এই যে কারেন্ট ইভেন্টগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের স্পেস থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে। ওকে, এর পরবর্তী চলে যাচ্ছি প্ল্যানিং কমিশন। এগুলো দেখো, এগুলো কিন্তু সবই যখন তোমাদের এক্সাম হয়েছিল তখনের সময়ে, সেই ইয়ারে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এবার 2025-এ এক্সাম হলে তখন 2025-24-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট হবে, এবং সেটাও কিন্তু মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের সার্ক সমিত থেকে এসছে। এবার তোমাকে কি করতে হবে, সমিত থেকে তোমাদের করতে হবে, তুমি কি করবে, সমিতের ব্রিক্স থেকে করবে, ব্রিক্স সম্মেলন হয় তো ব্রিক্স সম্মেলনে করবে। ব্রিক্স সম্মেলন 2025-এ কোথায় হয়েছে, সেটা হচ্ছে রিও ডি জেনেরিওতে, ব্রাজিলে হয়েছে, ঠিক আছে, ব্রাজিলে হয়েছে। ওকে, তাহলে এটা তোমাদের ক্লিয়ার। এবার তোমাদের প্রশ্ন আসবে যে ব্রিক্স সমিট 2026-এ কোথায় হবে, 2026-এ ইন্ডিয়াতে হবে, ঠিক আছে, 2026-এ ইন্ডিয়াতে হবে। ওকে, আচ্ছা, এবার সার্ক সমিট যেটা হয়েছিল সেটা ভার্চুয়ালি হয়েছিল, ঠিক আছে, 2025-এ। তো এখানে তোমাদের এইরকম টাইপেরই কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, অবশ্যই সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে সামিট থেকে তারপরে বিভিন্ন রকম যে আরও যেগুলো আছে যেমন G5, G7, তো এইসব যে সম্মেলনগুলো এগুলোকে তোমাকে পড়তে হবে। ওকে, এগুলো মেন পয়েন্ট। এরপরে দেখো রজার ফেডারার, এখানে আরেকটা আসছে, সেটা হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য। যখন এই যে ইয়ারে তোমাদের এই এক্সামটা হয়েছিল তখন কিন্তু একটা নতুন রাজ্য, সেটা হলো তেলেঙ্গানা নতুন রাজ্য গঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে এই রিলেটেড কিন্তু প্রশ্ন এসেছিল। রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত, দেখো এখানে কিন্তু একটা জিকেকেও ঢুকিয়ে দিয়েছে, একটা সহজ একটা জিকেকে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো সে টেনিসের সঙ্গে যুক্ত। ওকে, এর পরবর্তী তোমাদের দেখো থিওরি অফ রিলেটিভিটি কার, সেটা হলো আইনস্টাইন। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো মৈত্রী এক্সপ্রেস। এখানে দেখো যেগুলো তোমাদের কলকাতার সঙ্গে যে কানেকশানগুলো যুক্ত, এখন কিন্তু তোমাদের এখানে মাথায় রাখবে মেট্রোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাওড়া থেকে শিয়ালদা যে মেট্রোটা হয়েছে, তারপরে যে নতুন যে আর একটা মেট্রো মানে তোমাদের লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেন চালু হয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে রাখতে হবে যে কোথা থেকে কোথায় পর্যন্ত এই এসি মেট্রো চলবে এবং এই এসি লোকাল ট্রেন চলবে এবং তার ভাড়া কত, এই সব ব্যাপারগুলো কিন্তু সহজ প্রশ্নগুলো এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ছে। তেলেঙ্গানা রাজ্য যেহেতু একটি নতুন রাজ্য তখন গঠিত হয়েছিল, সেই রাজ্যটা কত সালে, এখানে বলছে 2014 সালে। তারপরে দেখো একটা সহজ জিকে, ভারতের জাতীয় পক্ষী হলো কি, তো সেই রিলেটেড প্রশ্ন দিয়েছে পিকক। এরপরে দেখো যে এখানে দেখো ভারত রত্ন দিয়ে এসছে, এরকম কিন্তু অ্যাওয়ার্ড দিয়ে বিভিন্ন প্রশ্ন আসবে এবং সেটা কিন্তু খেলাধুলার রিলেটেড অ্যাওয়ার্ডও তোমাদের প্রশ্ন আসবে। তো অবশ্যই খেলাধুলা রিলেটেড অ্যাওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। যেগুলো অ্যাওয়ার্ডগুলো ন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো পড়তে হবে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সেগুলো তোমাদের পড়তে হবে। ভারতরত্ন, তারপরে পদ্মভূষণ, ঠিক আছে, পদ্মবিভূষণ, তো এইসব বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। এগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, 2024-25-এর। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, সেটা হলো মেজর পোর্ট, 13তম মেজর পোর্ট, তো তখনের যেটা ছিল সেটা NIM। এরপরে হচ্ছে আনন্দমঠ, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জিকে পোর্শনকেও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আনন্দমঠ, সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো এটাও কিন্তু একটা জিকের মধ্যেই কিন্তু পড়ছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে না, যে গ্রীষ্মকালে খ্রিসমাস উৎসব পালন করে কোন দেশ, সেটা কিন্তু জিকের মধ্যেই পড়ছে, এটাও কিন্তু তোমরা স্ট্যাটিক জিকেতে তোমরা পেয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন, ঠিক আছে, তো যে আবিষ্কার করেন সেটা হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর যদি তোমাকে বলে যে হরপ্পা, সেটা হবে দয়ারাম সাহানি। ওকে, এর ক্ষেত্রে দেখো গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু তোমাদের, যদি তুমি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, আমি গ্রুপ ডির ক্ষেত্রেও তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ ডির হচ্ছে এই হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য প্রশ্ন। আমি গ্রুপ ডির প্রশ্ন আমি আগেও তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি যে গ্রুপ ডি থেকে তোমাদের কেমন টাইপের প্রশ্নগুলো তোমাদের কভার হচ্ছে, যেখানে দেখো গ্রিন হাউস, এই একই রকমের ব্যাপারই কিন্তু তোমাদের থাকবে। গ্রুপ ডির জন্য তোমাদের সেরকম করেই পড়াশোনা করতে হবে, যেরকম স্ট্যাটিক জিকে তোমরা পড়বে। এবং যে ম্যাথের জন্য বলবো RS আগরওয়ালের বইটা পারচেস করতে পারো, RS আগরওয়ালের বই ম্যাথের জন্য যথেষ্ট ভালো। বা তোমরা যদি অন্য কোনো পাবলিশারের বইও যদি ফলো করো কোনো অসুবিধা নেই, কারণ এখানে মেনলি হচ্ছে তোমার প্র্যাকটিস এবং যে নলেজটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
একদম সঠিক নলেজ তোমাদের রাখতে হবে, যাতে বেসিক হোক বা অ্যাডভান্স হোক সেটা যেন যাতে তুমি করতে পারো। ওকে, এখনই তোমরা কি করো, ভদ্রেশ্বর অনলাইন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশনগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।